কোন গেলি? হ্যাঁ বাড়ি নাই নাকি? কথাবার্তা করছে না এত নাকি? শোনো, আমি বহুত দিন একটা চিন্তা ভাবনা করেছি, তুমি মেম্বার দাঁড়াচ্ছ। হ্যাঁ তোমার এই কথা কি দাদাস কানের মধ্যে? হ্যাঁ দাদি কেন না দিক ওইটা বুঝলি নিয়ে আমার তো ঘর বাড়ি যেরকম দেখতো তো বোঝই তো, আর যদি মেম্বারে দাঁড়াতে পারি হ্যাঁ যাবি নি। তোমার কথাবার্তা শুনলি আমার তো এমনি মাথা নষ্ট হয়ে যায়। কে? তুমি যেহেতু লেখাপড়া জানো না, কোনো কিছু বোঝো না, 10 টাকা 20 টাকা তুমি সরাসরি জানো না, মেম্বারে কেমন দাঁড়াতে হয় তুমি জানো? আমার বাপ হচ্ছে চেয়ারম্যান, আমার মামু হচ্ছে গা মাতুব্বার, কেমন মেম্বারে দাঁড়াতে হয় আমি জানি, তুমি জানো নাকি? কি করবো, মানুষজন কচ্ছে যে আমি দাঁড়ালে ভোট ভালোই পাবো না। জীবনও তো না, কে? তুমি জীবনও মেম্বারে দাঁড়াতেও পারবা না, পাসও করতে পারবা না। মেম্বারে দাঁড়ানোর অন্য কায়দা আছে। চেয়ারম্যান মেম্বার কেমন দাঁড়াতে হয় আমার বংশগীয়তে আছে আমি জানি, ওই নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। তুমি আমার মেম্বারে দাঁড়াইয়ে দাও, তোমার 1 টাকাও খরচ করা লাগবে না, আমি তোমার পাস করাইয়ে দেখাইয়ে দেবো। খরচ করা লাগবে না? হ্যাঁ, আমি কোন বংশের মেয়ে তোমার দেখাইয়ে দেবো। আচ্ছা হোক, তুমি যদি মেম্বার দাঁড়াও, আমি কিন্তু সত্যি কথা করছি, আমি 1 টাকাও দিতে পারবো না। আমি এই ফসল দাঁড়াচ্ছি, আমি দেবো না। না তোমার ফুটনি টাকা আসে কিনা আছে সেটাও তো আমি জানি, তোমার টাকা পয়সা আমার দরকার হবে না। তুমি আচ্ছা। আমার সাথে সঙ্গে শুধু থাকবা। আচ্ছা চলো। ঠিক আছে। ও ভাবে ভাবে বাড়ি আছেন নাকি? আছে। হ্যাঁ ভালো তো, তুই কি মনে করে আসলি? এই শুনলাম যে আপনি মেম্বারে দাঁড়াচ্ছেন। আমি দাঁড়াতে চাইছিলাম, এখন তোর ভাবি করছে যে তোমার দাঁড়ানোর দরকার নাই, আমি দাঁড়াই। তাই হ্যাঁ তো ভালোই হয়। তো ভাবি দাঁড়ালে তো আরো ভালো হয়। কেমনে ভালো হয়? এই ভাবি দাঁড়ালে টাকা লাগবে না নে, হ্যাঁ ভোট বেশি পাওয়া যাবে না, তাই না? নিয়ে চিন্তা একবারে মেম্বার হওয়া যাবে না। তাহলে এখন কি করা আমি যায়? সেইটাই তোর বুঝাচ্ছি, ও তো বুঝতেছে না, তুমি একটু বুঝাও ভাই। আরে ভাবি তুমি ওরে বলো আমি দাঁড়াই, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াইলে ভোট বেশি পাওয়া যাবে, তোমার পিছনে যা খরচ লাগবে আমি তোমারে দেবো। দেখিছো? টেনশন করো কা লাগবে। দেখিছো এরকম দেওয়ার সকল থাকলে টাকা পয়সা দরকার হয়, তোমার বুঝাবো কেমন আমি? মনে হয় আমার পিছনে কাটিয়ে দিতে আছে, বুঝছো? আচ্ছা যাক, লাইছো বিসমিল্লাহ, আল্লাহ তুমি রহম করে গো, মেম্বারটা পাস করা দিয়ে। এ শোনো, হ্যাঁ। ওখানে যাই না আবল তাবল কোনো কিছু কইয়ে না, আমার তুমি চুপ মানে আমার সাথে থাকবা, যা করার দরকার যা করার দরকার আমি করবা নে। তুমি আচ্ছা আবার হগল বাদাইয়ে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কোথায় আসো? এই সাইকেলে যাই আমরা দুজন, দাঁড়াও সাইকেলটা নিয়ে এই আসি। দাঁড়াও, সাইকেল একটু পরে নিয়ে আসো। হ্যাঁ 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 ভাই হ্যাঁ ভাবি পারবিন। হ্যাঁ এই যে আপনি যে রাত্রে বললেন ফোন করে সহযোগিতা করবেন, এই যে আসেন, আমি যে বাড়ি আছে আসেন। আমি আসতেছি, গাড়ি পাই নাই তো হেঁটে আসতেছি, একটু ফুটে অপেক্ষা করে চলে আসছি। আচ্ছা আচ্ছা রাখি। চলুন আমার সাথে চলুন, দেখি ভোট চলেন সামনে ভাই, করতে হয়, হ্যাঁ। চলেন দেখি হ্যাঁ, ভোট চলেন। আজ এই আসো, পুরোই তুমি আমার ছাড়বেন সাথে আসো। ইনশাআল্লাহ। আচ্ছা চলো চলো। ওদের একটু ভালো করে ফেসবুক করে আসো, আর কোনো আবল তাবল বাদাইয়ে না। আচ্ছা দাঁড়াও, তুমি সমস্যা না, আমি পিছনে আছি। এই দাঁড়াও, এই জায়গাটায় দাঁড় করাও গাড়ি। তোমার যে ঘোড়ার গাড়ি না গরুর গাড়ি আমি তো বুঝে উঠতে পারিনি। শোনো, কি? গরিব মানুষ আমি, সাইকেলকে কিন্তু বড় কষ্টের পার, আর তুমি এই মেম্বার করতেছো, আমার এই সাইকেল চড়িয়ে নিবার আইন লাগতেছে। তুমি টেনশন নিও না, আরে আমার ভাবি যদি মেম্বার হতেই পারে, আর আমি সুন্দর দেখে একখান গাড়ি তোমার উপহার দেবো না। তাহলে তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ এখানে লোকজন মান্যগণ্য লোকজন আছে, তাদের কাছে একটু কথাবার্তা বলে বুঝিয়ে আমি একটু তার সাথে কথাবার্তা বলে আসি। আচ্ছা ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আমার এই যেখানে মুরব্বী লোকজন আছে, এর 5-6টা চা দেন। আমি আপনার এই পাশের গ্রামে ওই যে সন্টুর বউ, তা আপনার এই যে সেবা করার জন্য আশপাশে এই যে রাস্তা মাস্তাগুলো নষ্ট হয়ে রয়েছে, এই কারণে আমি মেম্বারে দাঁড়াইছি। তা আপনি একটু আমার একটা ভোট দেন আর একটু দোয়া করেন। আচ্ছা ঠিক আছে। ভাই আচ্ছা ঠিক আছে ভাই, আপনি খালি চা খাইয়েন। হ্যাঁ এই যে সিগারেট আছে। আচ্ছা আচ্ছা ভোট তো দেবোই, আচ্ছা। ভালো আমার খারাপ লাগতেছে তাই। তাহলে ভাই আপনারা সবাই ভোট তো দিয়ে না, তা ভাই আর ভোট দিয়ে না আমার একটা। আচ্ছা, এই যে ঠিক আছে, মেনশন করেন হ্যাঁ, ভাই, আপনি একটু ভোট দেন ভাই। আচ্ছা, ঠিক আছে। আমার দিকে একটু খেয়াল রাখেন কিন্তু। হ্যাঁ একটু খেয়াল রাখেন ভাই, আপনি হ্যাঁ একটু বড় বলেন। ভাই সম্পর্কে ভাবি লাগে, হ্যাঁ হ্যাঁ ঠিক পাচ্ছি, বুঝি। তো আপনারা মন আচ্ছা, দিয়ে হ্যাঁ। তার জন্য মন প্রাণে চেষ্টা করবেন, সেজন্য মেম্বার হতে পারে, সেজন্য আপনাদের মনের যত আশা আছে ঠিক আছে। পূরণ করতে পারে, আপনাদের খুশি করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। দোয়া করবেন, হ্যাঁ, ভাই ভাবি একটু এদিকে আছে যে মহিলা আছে, আরো সবাই আছে, সবার কাছে একটু দোয়া হ্যাঁ আমি করবেন। সবার কাছে বলছি। খালি গেলাম তাহলে সবাই কাছে বলতে হ্যাঁ, সবার কাছে বলে টলে গেলাম, আবার সামনেও যেতে হবে, বলতে হবে, তাহলে চল। এই ভোট চাষে গেলে যে কত মানুষের সাথে হাত মিলাইনি লাগে, এই আমি আজকে দেখে যাচ্ছি। এই শোনো, হ্যাঁ। তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ ভাবি আসেন আমরা চলো ওই জায়গাটা আমি একটু কথা বলে আসি। হ্যাঁ তুমি এই জায়গাটা দাঁড়াও। আচ্ছা আচ্ছা। আচ্ছা
আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? আমার মেয়ে ভাই বউ ভোটে দাঁড়াইছে মহিলা মেম্বার। করেন হচ্ছে আমার একটা ভোট দিন বুঝছেন আমার এদিকে একটু আপনাদের সবার সুবিধা আমি দেখবো না আপনাদের জন্যই ধরেন যে আপনার গ্রামের ক্যান্ডিডেট হয়েছে একটু নজর করবো ভোট দেবো না, আপনাদের অসুবিধা নেই। আমার একটু ফের আর একটু হ্যান্ডসাপ করবি মানে ভাবি, ঠিক আছে, ভাবি, ঠিক আছে, মুরব্বী ভাই সমস্যা না। হ্যান্ডসাপ করে আপনার গ্রামের ভোট টপগুলো একটু দেখে নেই যে আমার একটু এই শোনো। ভোট দেন, হ্যাঁ ছাড়ো। এই কি হলো তুমি এইভাবে হাত ধরছো কি ছাড়ো করছিস তুমি। হ্যাঁ এই তো কি ছাড়ো। হয়েছে কি হয়েছে বলবা তো মহিলা মানুষটা হাত ফিরে বসে দাঁড়া আমি যদি ভোটে দাঁড়াতাম তুমি আমার হাতে প্রথম ধরে রাখতে না